কয়েকদিন আগেই আপনারা শুনলেন অসীম রেজভী নামক একজন কুখ্যাত শয়তান, সেই নাকি বলেছে কোরআন থেকে 26টা আয়াত বাদ দিতে হবে। এই 26টা আয়াত বাদ না দিলে এই কোরআনকে রাখা যাবে না। হাইকোর্টে মামলা করেছে, হাইকোর্টে কেস করেছে। এই সাহসটা পাওয়ার সাথে সাথেই বাংলাদেশের এক কুখ্যাত সন্ত্রাস, সেও বলেছে 26টা আয়াতকে বাদ দিতে হবে। পার্লামেন্টে কেস করেছে, হাইকোর্টে কেস করেছে। আপনাদেরকে বলছি, বর্তমান সময়ে আমাদের ইমানের অবস্থা দেখে তারা এই সাহসটা পেয়েছে। আপনাদেরকে একটা ইতিহাস বলছি, যেই সময় ভারত, বাংলাদেশ, পাকিস্তান এক ছিল, ওই অবস্থায় করাচি হাইকোর্টে একজন ব্যক্তি কোরআনের নামে কেস করেছে। কোরআনের নামে কেস করেছিল। যেই দিনে কোরআনকে নিষিদ্ধ ঘোষণা হবে, রায় বাইর হবে, যেই জজের মুখ থেকে কোরআন নিষিদ্ধ বলে ঘোষণা হবে, ওই দিনে একজন ব্যক্তি, তার নাম হলো আব্দুল কাইয়ুম। সেই ব্যক্তিটা সাধারণ মানুষ, ঘোড়ার গাড়ি চালাতো, ঘোড়ার গাড়ি বয়ে তার জীবিকা নির্বাহ করতেন। এই অবস্থায় যেদিন তিনি শুনলেন যে আজকে কোরআন এই করাচি শহর থেকে আজকে নিষিদ্ধ ঘোষণা হবে, ওই দিন তিনি ঘোড়ার লাগামটাকে ধরে বাড়িতে চলে আসলেন। এসে নিজের স্ত্রীকে বলছেন, বেগম আমি বেঁচে থাকবো, তুমি বেঁচে থাকবে, তারপরেও কোরআন এই করাচি শহরে নিষিদ্ধ বলে ঘোষণা হবে, আমাদের মতো মানুষের জীবনটা রেখে লাভ কি? ওই দিনে ওনার স্ত্রী ছিলেন কোরআনের একজন হাফেজা। উনি বলেছিলেন, ওগো আমার প্রাণের স্বামী, তুমি কি করতে পারবে? ওই বেঈমানের জন্য তুমি যদি জীবন দিতে হয়, ওই বেঈমানের জন্য জীবন দিয়ে ওই বেঈমানকে দুনিয়ার বুক থেকে তুমি বিদায় করার জন্য তুমি যদি চেষ্টা করো, তুমি চেষ্টা করতে পারো, আমি তোমাকে অর্ডার দিলাম। মাকে যখন বললেন, মা ওই কথা বললেন। আব্দুল কাইয়ুম শত বাধা বিঘ্নকে অতিক্রম করে ইমানের বিনিময়ে তরুতাজা ইমান নিয়ে হাতে একখানা ভুঁজালি নিয়ে তিনি চললেন লক্ষ্য উদ্দেশ্য সফল করার জন্য। শেষ পর্যন্ত তিনি স্থির হলেন যে আজকে ওই বেঈমানকে দুনিয়ার বুক থেকে বিদায় করে আমি আজকে এখান থেকে জীবনটা দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নেব। শেষ পর্যন্ত ওখানে তিনি চললেন যেখানে রায় ঘোষণা হবে। সেই যখন রায় ঘোষণা হবে নিষিদ্ধ বলে, যখনই ঘোষণা হলো, ওই অবস্থায় তিনি ভুঁজালিটা ওই জজের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে জজকে দুনিয়ার বুক থেকে বিদায় করলেন। শেষ পর্যন্ত ওনাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করে জেলখানার মধ্যে ওকে বন্দি করা হলো। শেষ বেলায় গোটা মুসলিম দেশ থেকে যখন বলা হলো আব্দুল কাইয়ুমকে যে মূল্যেই হোক, যে মূল্যেই হোক, যত কোটি টাকা লাগুক, সেই মূল্যেই আব্দুল কাইয়ুমকে ফাঁসির মঞ্চ থেকে আব্দুল কাইয়ুমকে আটকাতেই হবে, বাঁচাতেই হবে। শেষ পর্যন্ত গোটা দুনিয়া থেকে যখন এই সাড়া পড়ল, একজন জজের সঙ্গে পরামর্শ হলো। যেই জজ বলে দিল আব্দুল কাইয়ুমকে বাঁচানো যাবে, কোনো সম্ভবের কিছু নয়, অবশ্যই অসম্ভবের কিছু নয়, সম্ভব। আব্দুল কাইয়ুমকে একটা কথা বলতে হবে যে ওই ব্যক্তিকে কে মেরেছে এটা আমি জানি না, আমার জানার বাইরে। আব্দুল কাইয়ুমকে এই কথাটা যখন বলা হলো, আব্দুল কাইয়ুম তোমাকে এই কথাটা বলতে হবে, তাহলেই তুমি বেঁচে যাবে। আব্দুল কাইয়ুম সেদিন ফেল ফেল করে ছলছল চোখে, ছলছল আঁখিতে চোখের পানি ফেলে ফেলে বলেছিলেন, আমি যেই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ওই কুলাঙ্গার বেঈমানকে দুনিয়ার বুক থেকে বিদায় করেছি, আমি এত বড় সন্ত্রাসীকে দুনিয়ার বুক থেকে বিদায় করেছি, আমি কি করে বলতে পারি যে আমি করিনি? আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে দুনিয়ার বুকে রাখার জন্য আমি নিজের জীবনকে সামনে রেখে ওই বেঈমানকে দুনিয়ার বুক থেকে বিদায় করেছি। অতএব তিনি ভাবনা চিন্তা করলেন, আমি আব্দুল কাইয়ুম কোনোদিন মিথ্যার কাছে মাথা নত করতে পারি নাই। শেষ পর্যন্ত এদিকে জজের সঙ্গে পরামর্শ হয়ে গেল, একদিন আব্দুল কাইয়ুমকে ওজন করা হবে। আব্দুল কাইয়ুমের যত কেজি ওজন হবে তত কেজি সোনা দেওয়া হবে যদি আব্দুল কাইয়ুমকে ফাঁসির মঞ্চ থেকে বাঁচানো যায়। এদিকে ওই ব্যক্তি বুক ভরা আশা নিয়ে বসে আছে, কিছুক্ষণের মধ্যেই আমি কোটিপতি, কিছুক্ষণের মধ্যেই আমি লাখপতি। এই অবস্থায় আব্দুল কাইয়ুমের জন্য গোটা মুসলিম দেশ অপেক্ষমান যে আজকে আব্দুল কাইয়ুমকে ফাঁসির মঞ্চ থেকে বাঁচানো যাবে। আব্দুল কাইয়ুমকে যখন জিজ্ঞাসা করা হলো, ওই ব্যক্তিকে, ওই জজকে মারা হয়েছে, এ ব্যাপারে তুমি
কতটুকু জানো? আব্দুল কাইয়ুম বলেছিলেন যে এই ব্যক্তিকেই আমি ভোঁজালি দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করেছি। এদিকে জজ বলল লক্ষ কোটি টাকার মালিক হওয়া থেকেও বঞ্চিত হলাম। গোটা মুসলিম দেশের বুক ভরা আশাটাও একবারে মাটির সঙ্গে তলিয়ে গেল। এই অবস্থায় আব্দুল কাইয়ুমকে শেষ পর্যন্ত যেই ইমানের জন্য ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছিল, ইমানের জন্য ফাঁসির মঞ্চ থেকে হাসতে হাসতে প্রাণ দিয়ে তিনি ইমানকে নিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিলেন। আজ বর্তমান সময়ে ওই অসীম রেজভির ওই পালা প্রায় কাছাকাছি হয়ে গেছে। অসীম রেজভি কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে তার গ্রামের তার বাড়ির মানুষ পর্যন্ত তার কাছে নেই। ভাই পরিচয় দেয় না, ছেলে মেয়ে পরিচয় না দেওয়ার কারণে আজকে গ্রামের মানুষ তাকে উলঙ্গ করে রাস্তায় টানতে বাধ্য হয়েছে। যারাই যুগে যুগে ইমানের বিরুদ্ধে লেগেছে, ইসলামের বিরুদ্ধে লেগেছে, কোরআনের বিরুদ্ধে লেগেছে, তাদেরই এই অবস্থা হয়েছে। বর্তমান সময়ে ওই যদি আব্দুল কাইয়ুমের মতো ইমানটা যদি মজবুত হতো, তাহলে ওই অসীম রেজভির বেঁচে থাকার কোনো সুযোগ থাকতো না। তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে তার কলিজাটাকে বের করে, কলিজাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে আকাশের দিকে লক্ষ্য করে পাখির দিকে ছুড়ে দিত যদি সেই ইমান থাকতো। বন্ধুগণ, আজকে ইমানটা কমজোরি হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের কোরআনের উপরে আঘাত করছে, মুসলিমের উপরে আঘাত করছে, মসজিদের উপরে আঘাত করছে, মাদ্রাসা বন্ধ করার পায়তারা চালাচ্ছে। আজকে আপনাদেরকে বলছি, আমরা হলাম মুসলমান, আমাদেরকে ইমানটা নিয়ে থাকতে হবে, যেই ইমানের বিনিময়ে গোটা পৃথিবীর বেধর্মীরা থরথর থরথর করে কাঁপবে। তদানীন্তন সময়ে কেঁপেছিল যেই আলীর হুমকারে, যেই ওমারের হুম করে সেই সময়কার কাফের বেঈমানরা থরথর করে কেঁপেছিল। আজকে আমাদের ইমানটা যদি মজবুত হয়ে যায়, তাহলে ওই যোগী আদিত্যনাথ, অমিত সাহা তারা যে ডায়লগ দিচ্ছে, তাদের ডায়লগ থেকে 1 সেকেন্ডের ভিতরে তারা পিছুপা হতে বাধ্য হবে। শুধু ইমানটাকে নিয়ে সামনের দিকে আগাতে হবে। বন্ধুগণ, আপনাদের কাছে কি বক্তব্য রাখবো, কি কথা বলবো, সামান্য পরিমাণ ভূমিকাতে ছিলাম, যেই ভূমিকার বিনিময়ে আপনাদের ইমানটাকে সজাগ করে কোরআন এবং হাদিসের আলোচনা সামনে নিয়ে যাব। কিন্তু আপনাদের যে পরিবেশ পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতি যদি এমনটাই হয়, তাহলে আমাদের ধ্বংস হওয়ার জন্য অন্য কাউকে লাগবে না, আমরা আমাদেরকেই ধ্বংস করব, কোনো সমস্যা নেই। আপনাদেরকে বলছি, যারা আছেন আপনাদেরকে বলছি, মুনাফিক ব্যক্তির 3টে আলামত, 4টা আলামত, 6টি আলামত বলা হয়েছে। তার মধ্যে একটা আলামতের কথা আগেই বলেছি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে, এটা হচ্ছে মুনাফিক ব্যক্তির লক্ষণ। তো আপনাদেরকে আমি আধা ঘন্টার জন্য জিহাদের ময়দানে আবদ্ধ রাখলাম। এই জিহাদের ময়দান থেকে আধা ঘন্টা পর আমি সহ আপনারা সকলেই এখান থেকে আমরা বিদায় নেব। এই আধা ঘন্টার মধ্যে একজন ব্যক্তিও এখান থেকে বিনা প্রয়োজনে উঠবেন না। প্রয়োজন বলতে যার প্রস্রাব করার প্রয়োজন হয়েছে, পায়খানায় যাওয়ার প্রয়োজন হয়েছে, ওই ব্যক্তি এখান থেকে উঠবেন। তার আগে কোনো প্রয়োজনে আপনারা এখান থেকে উঠবেন না। আধা ঘন্টা আমরা সবাই এখানে থাকব। তারপরে আমরা নারী পুরুষ নির্বিশেষে, আবাল বৃদ্ধা বনিতা, আমরা সবাই এখান থেকে বিদায় নেব। তবে এই আধা ঘন্টার ভিতরে কেউ যদি উঠেন, তাহলে জানতে হবে তার ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্য স্বভাব রয়েছে। যদি কেউ উঠে, তাহলে দেখবেন ওই ব্যক্তিটা হচ্ছে উবাই বিন সুলুলের খালাতো ভাই, উবাই বিন সুলুলের চাচাতো ভাই। আর উবাই বিন সুলুলের চাচাতো ভাই, খালাতো ভাই যদি হয়ে থাকে, তাহলে সে উঠবেই। যদি না উঠে, তার পাছার হাড় পর্যন্ত কটকট করে কামড়াবে।